স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের অন্তর কলেজের ক্লাস 12-এর দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা একটু বোঝাবার চেষ্টা করছি। তো দ্বিতীয় ক্রমের অন্তর কলেজ শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা এটা আশা করি হয়েছে। তো ডেরিভেটিভের প্রাথমিক যে দিকটা সেটা আমি হালকা করে একটু 2-1 মিনিট বলছি। আমাদের y = fx একটা অপেক্ষক, x একটা চলরাশি, অবশ্যই চলরাশিটা স্বাধীন চলরাশি এবং y চলরাশিটা হচ্ছে অধীন চলরাশি। এখানে yটা x এর একটা অপেক্ষক। তো আমরা যেটুকু জেনে গেছি যে x এর সাপেক্ষে যখন আমরা y এর অবকলন করি সেটাকে আমরা নোটেশন দিয়ে লিখি dy dx। এই প্রথম ক্রমের অন্তর্কলজটা আমরা বের করা শিখেছি আমরা, যেটা ফার্স্ট ডেফিনেশন অফ ডেরিভেটিভ সেটা আমি লেখার চেষ্টা করছি। dy dx ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এটা হচ্ছে ডেরিভেটিভের প্রথম সংজ্ঞা, যে সংজ্ঞার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপেক্ষকের প্রথম ক্রমের ডেরিভেটিভ আমরা বের করা শিখেছি। যেমন উদাহরণ দিই, আমরা যেটুকু শিখেছি সেটা হচ্ছে y = sin x একটা অপেক্ষক, তার ডেরিভেটিভ dy dx ইকুয়াল cos x, y = e to the power x, তার ডেরিভেটিভ আমরা শিখেছি dy dx হচ্ছে e to the power x। তো ডেরিভেটিভের একটা প্রাথমিক ধারণা না দিলে আমার একটু খারাপ লাগছে, সেটা এই একটা ফাংশন y = fx একটা ফাংশন, এই ফাংশনের কোনো একটা বিন্দুতে xy একটা বিন্দুতে আমরা যখন ডেরিভেটিভ বের করি তখন আমরা ঠিক ওই পয়েন্ট থেকে আমরা লম্ব টেনে নিই, এটুকু x এটুকু y। এই x থেকে x এর খুব সামান্য একটু বৃদ্ধি যদি ঘটায় বা হ্রাস করি, অর্থাৎ পরিবর্তনই যদি করি, তাহলে সামান্য পরিবর্তনের জন্য y এর একটা পরিবর্তন হয়, ঘটে থাকে। এই পরিবর্তনটা আমরা এখান থেকে বের করতে পারি, এটা একটা জ্যামিতিক চিত্র এঁকে বের করতে পারি। এইটুকু y এর বৃদ্ধি আর এইটুকু x এর বৃদ্ধি, তো এই দুই বৃদ্ধির যে অনুপাত ডেল্টা y বাই ডেল্টা x এবং এর যে লিমিটিং ভ্যালু ডেল্টা x টেন্ডস টু 0, এটাকে আমরা বলে থাকি প্রথম ক্রমের অন্তর্কলজ dy dx। এই ধারণাটা তোমাদের আছে, আমি জাস্ট শুরু করার জন্য আমি এটা একবার রিপিট করলাম। আচ্ছা, এই ডেরিভেটিভ মানে হচ্ছে dy dx মানে জ্যামিতিকভাবে যদি ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়ায় যে এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি, লিমিটিং ভ্যালু মানে খুব কাছাকাছি, মানে একটাই পয়েন্ট দাঁড়ায়, তখন এক কথায় ওই পয়েন্টে p একটা পয়েন্ট xy পয়েন্ট, p একটা পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকের নতি বোঝায়। অ্যাকচুয়ালি dy dx মানে হচ্ছে নতি। নতিটা কোন বিন্দুতে? যে বিন্দুতে আমরা ডেরিভেটিভ বার করছি সেই বিন্দুতে নতি বের করছি, যেটা আমরা ক্লাস 11-এ সরলরেখার চ্যাপ্টারে আমরা পড়েছি। তো এইখানে আমরা dy dx বের করা শিখেছি। dy dx মানে হচ্ছে একটা বিন্দুতে স্পর্শক নতি। আচ্ছা, এইবার আমরা এই ক্লাস 12-এ উঠে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমরা প্রথম ক্রম ছেড়ে আমরা দ্বিতীয় ক্রমের অবকলনটা করব। তো দ্বিতীয় ক্রমের অবকলনে কিছু নোটেশন আছে, সেই নোটেশনটা আমরা একটু দেখব। আমরা যখন প্রথম ক্রমের অবকলনকে আবার পুনরায় অবকলন করি, অর্থাৎ x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে
তখন আমরা লিখি এরকম ddx dy dx, এই নোটেশনটা লিখি। প্রথম ক্রমের যে অবকলন তাকে আবার দ্বিতীয়বার অবকলন করছি, দিয়ে এটাকে আমরা লিখবো নোটেশনটা d2y dx স্কয়ার। এটাকে আবার লিখবো আমরা f ড্যাশ x লিখবো, এটাকে আমরা লিখবো y2 লিখবো, এটাকে আবার লিখতে পারি y ডাবল ড্যাশ দিয়ে লিখি। আমরা এই ধরনের নোটেশনটা ইউজ করব দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করার জন্য। আচ্ছা, আমরা একটা অঙ্ক করে দেখি কিভাবে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজটা করছি। আমার বইয়ের সঙ্গে হয়তো মিলবে না, আমি একটা ছোট্ট একটা অঙ্ক করছি। যেমন y কিউব ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ d2y dx2 এটা বের করতে চাইছি। তো আমরা সংক্ষেপে লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা পাচ্ছি 3y স্কয়ার dy dx সমান x স্কয়ার প্লাস 2y। এখান থেকে আমরা পাচ্ছি ডিফারেন্সিয়েটিং এগেন আবার পাচ্ছি ডেরিভেটিভ করলে। আমরা এখানে গুণফল আকারে করতে পারছি। গুণফলের প্রথমে এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি 6y, এটা রেখে দেব গুণফলের নিয়ম অনুযায়ী, প্লাস 6y dy dx ইনটু dy dx একটা আছে আমাদের গুণফল, প্লাস 3y স্কয়ার d2y dx স্কয়ার, x স্কয়ার ডেরিভেটিভ হয় 2x আর এটা হবে 2y1। আমরা এখানে সেকেন্ড ডেরিভেটিভ এখান থেকে বের করতে পারছি। আমরা dy dx এর ভ্যালু বসিয়ে dy dx এর মান বসিয়ে দিয়ে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বার করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখব নেক্সট কয়েকটা অঙ্ক, আমরা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরে আসে 2-1টা করে, সেই ধরনের কিছু অঙ্ক আমি করছি। একটা অঙ্ক আছে এক্সারসাইজ sin inverse x equal log y। এটা হলে প্রমাণ করতে হবে আমাদের y2 0। এটা একটা কন্ডিশন দেওয়া আছে, প্রথমে কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এটা প্রুভ করব। আচ্ছা, আমরা শুরু করি সলিউশনটা। log y ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, sin ইনভার্স x এর ডেরিভেটিভ হবে √1 - x স্কয়ার। log y যেহেতু এটা x এর ফাংশন নয়, যেহেতু আমি x হিসাবে ডেরিভেটিভ করছি, এটাকে আমাকে x এর ফাংশন ধরে নিতে হবে। x এর ফাংশন ধরে নিয়ে ডেরিভেটিভ করলে এটা হবে 1/y, দিয়ে আবার y এর ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ইজ dy dx। আচ্ছা, আমরা এটা কোনাকুনি গুণ করতে পারি, এটাকে আমি লিখতে পারি 1/y y1, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেহেতু কোনাকুনি গুণ করি তাহলে y ইকুয়াল 1 - x স্কয়ার ইনটু y1 এর মাস। আমরা বর্গ করি, বর্গ করে পাই
বর্গ করলে দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদের দ্বিতীয় ক্রমের অবকলন, সুতরাং আমাদের আরেকবার লাস্ট ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে 2y এক্স হিসাবে ডেরিভেটিভ করছি, কিন্তু এটা y এর ফাংশন, সুতরাং এটাকে x ভেবে নিয়ে ডেরিভেটিভ করলে 2y হয়, y কে আবার পুনরায় ডেরিভেটিভ করলে হয় y1, বাম পক্ষে ডেরিভেটিভ হয়ে গেল। ডান দিকে ডেরিভেটিভ, এটা গুণফলের ডেরিভেটিভ, সুতরাং এটাকে একটাকে রেখে দেব আর একটা ডেরিভেটিভ করব, একটা ফাংশনকে রাখবো আর একটা ডেরিভেটিভ করব, একটা রেখে দিলাম, এটা ডেরিভেটিভ হবে 2y1, y1 এর পুনরায় ডেরিভেটিভ করতে হচ্ছে, ডেরিভেটিভ করলে হচ্ছে y2 প্লাস, এবার এই ফাংশনটা ডেরিভেটিভ করলে হবে -2x আর y1 এর স্কয়ারটাকে রেখে দিলাম। যদি আমরা 2y1 এর ভাগ দিই, প্রত্যেকটা ফ্যাক্টর 2y1 প্রত্যেকটা পদে আছে, সুতরাং ভাগ করে দিলে এদিকটা হচ্ছে y সমান 1 - x স্কয়ার y2 প্লাস মাইনাস x y1। যদি আমি একই সাইন নিয়ে চলে আসি, তাহলে দাঁড়াচ্ছে আমার 1 - x স্কয়ার y2 minus x y1 minus y সমান 0। আমাদের অঙ্কের এখানে সমাপ্তি, আমাদের প্রুফটা হয়ে গেল। আচ্ছা, আমি কয়েকটা আরো ভালো ভালো একটু কঠিন অঙ্কের দিকে যাচ্ছি, কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি। আচ্ছা, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আসে। এই ধরনের একটা প্রবলেম আসে, এটা বলে দেখাও যে স্কয়ার ইজ 1 প্লাস y। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটা প্রবলেম, একটা এক্সারসাইজ আমি লিখেছি। এটা কিভাবে করা যায় আমরা দেখি। আমরা ফাংশনটাকে প্রথমে লিখে ফেললাম, লেখার পরে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমি এটা বারবার লিখছি, সংক্ষেপে লিখলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স, বা এটাকে আমরা y1 বলতে পারি। এক্স এর সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট যোগ বিয়োগ থাকলে সেটাকে আমরা এক্সই ভাবতে পারি, এক কথায় এটাকে রুট এক্স ধরে নিতে পারি। তো রুট এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/2 রুট এক্স, তো আমরা সংক্ষেপে এই জন্য ঝট করে লিখতে পারি 1/2 x প্লাস 1, এটাও তাই 1/2 x মাইনাস 1। লসাগু করে আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, কোনাকুনি গুণ করে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা এরকম 2y1 এরকম একটা লাইনে আমরা এসেছি। আমাদের এই চ্যাপ্টারের এই ধরনের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম কি হয়, যে ফাংশনটা যে কন্ডিশনটা দেওয়া থাকে সেটা পরে ব্যবহার করতে হয়। যদি ব্যবহার করতে পারি অঙ্কটা একেবারে ছোট হয়ে যায়। তো এই যে রাশিটা আছে সেটা আমরা আনার চেষ্টা করছি, কিন্তু এই রাশিটা কিন্তু এখানে নেই, এখানে মাইনাস কমন নিলে আসছে। তো এটাকে আমরা মাইনাস যদি কমন নিই,
কি হলো, আমি এটা লিখতে পারি এবার y। আচ্ছা, যেহেতু বর্গমূল এসছে আমরা সুতরাং এটা বর্গ করে নেব। তো বর্গ করলে আমাদের দাঁড়াচ্ছে 4 স্কয়ার মাইনাস 1 y1 স্কয়ার ইকুয়াল y স্কয়ার। ডান দিকে একটু নোট দিলে ভালো হয়, বর্গ করে 5। আমার বোর্ডের সুবিধার জন্য মুছে দিচ্ছি। পুনরায় অবকলন করে অবশ্যই x এর সাপেক্ষে পাই 4। যেহেতু এই পদটা গুণফল, সুতরাং গুণফলের নিয়ম অনুযায়ী করবো, যেটা ক্লাস 11 আমরা শিখেছি। গুণফলের নিয়মে করলে প্রথমে একটা ফাংশনকে রেখে দিতে হয়, আর দ্বিতীয় ফাংশন ডেরিভেটিভ করলে এটা পাওয়ারের নিয়ম অনুযায়ী ডেরিভেটিভ হয় এরকম 2y1 ডট y2 প্লাস, এবার এটা ডেরিভেটিভ যদি করি 4 ইন্টু, এটা ডেরিভেটিভ হবে 2x, এটা থেকে গেল y1 এর স্কয়ার সমান, ডান দিকে ডেরিভেটিভ হবে 2y ইন্টু y1 ইন্টু, আমরা 4y1 বা 4 ইন্টু 2 ইন্টু y1 দিয়ে সবগুলোকে ভাগ করতে পারছি, ভাগ করলে এটা পাচ্ছি y2 প্লাস x y1, 4 দিয়ে ভাগ দিলে 4y। অবশ্যই লিখবো যে 4 বা 8y1 দিয়ে ভাগ করে, একটা নোট দিলেই হবে, অসুবিধা নেই। তো আমরা প্রুফটা করতে পারলাম, এখানে আমাদের শেষ হলো। তো এই ধরনের কিছু অঙ্ক আছে যেগুলো খুব প্র্যাকটিস করতে হবে।